অবশেষে অপেক্ষার প্রহর শেষ, স্বপ্ন পরিণত হচ্ছে সত্যিতে। বিদেশিদের জন্য সরাসরি খুলে যাচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বিমানবন্দরটি। কোথায় এ বিমানবন্দর, কবে খুলছে আর কী সুবিধা থাকছে এ বিমানবন্দরে, তা জানবো আজকের প্রতিবেদনে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার। সৈকত লাগোয়া সমুদ্রের কোল ঘেঁষে নির্মিত হয়েছে বিমানবন্দরটি। অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক বিমানবন্দরের তুলনায় ব্যস্ত কক্সবাজার। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর কাছে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে কক্সবাজার। IATA এর দেয়া কক্সবাজার বিমানবন্দরের কোড CXB আর ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন ICAO-র দেয়া কোড হচ্ছে VGCB। মূলত যুদ্ধবিমান ওঠানামার জন্য নির্মিত হয় কক্সবাজার বিমানবন্দর। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কক্সবাজার বিমানবন্দর নির্মাণ করেছিল ব্রিটিশরা। যুদ্ধ শেষ হলে বন্ধ হয়ে যায় কক্সবাজার বিমানবন্দরের ব্যবহার। বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এটি। 1956 সালে পাকিস্তান সরকার এর সংস্কার করে এবং বাণিজ্যিক ব্যবহারের জন্য চালু করে। তখন কক্সবাজারে বিমান চলাচল শুরু হলেও কিছুদিনের মাথায় বন্ধ হয়ে যায় বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা। স্বাধীনতার পর কক্সবাজার বিমানবন্দরের সংস্কার হলে 1972 সাল থেকে ফ্লাইট অপারেশন শুরু করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। সিভিল এভিয়েশন সূত্রে জানা যায় 2009 সালে বাংলাদেশ সীমান্তে সৈন্য সমাবেশ করে মিয়ানমার। সে সময় কক্সবাজার বিমানবন্দর দ্রুত আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়, যাতে প্রয়োজনে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। 2021 সালে শুরু হওয়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজের অংশ হিসেবে সমুদ্রের বুক চিরে নতুনভাবে নির্মিত হচ্ছে 1700 ফুট দীর্ঘ রানওয়ে। রানওয়ের অন্তত 700 ফুট থাকছে সমুদ্রের ভেতর, যা ভ্রমণকারীদের কাছে হবে রোমাঞ্চকর অনুভূতি। রানওয়ের প্রস্থও বাড়ানো হচ্ছে। আগের 150 ফুট প্রশস্ত রানওয়েকে বাড়িয়ে করা হচ্ছে 200 ফুটে, যাতে সুপরিসর অত্যাধুনিক বিলাসবহুল বিমানগুলো সহজেই ওঠানামা করতে পারে। শুধু দৈর্ঘ্য ও প্রস্থে নয়, বাড়ানো হচ্ছে রানওয়ের ধারণ ক্ষমতাও। পাশাপাশি বাড়ানো হচ্ছে রানওয়ের লাইটিং ফ্যাসিলিটিস ও নেভিগেশন এইড, দূরত্ব পরিমাপক সরঞ্জাম, ডপলার রাডার, ডিরেকশন রেঞ্জ ইত্যাদি। নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে হালনাগাদ করা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, যান্ত্রিক অবতরণ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় মেট্রোলজিক্যাল পর্যবেক্ষণ ব্যবস্থা। ইতোমধ্যে নির্মাণ কাজের শেষ পর্যায়ে আধুনিক টার্মিনাল ভবন, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোচ ও বোর্ডিং ব্রিজ সহ লাইটিং ব্যবস্থা। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ইচ্ছা অনুযায়ী আসছে জুলাই মাস থেকে কক্সবাজার বিমানবন্দরে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ। এজন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বলা হয়েছে প্রস্তুতি নিতে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।